ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সমিত দেবনাথ। অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স ফর বিগিনার ক্লাস নাম্বার 7-এ আপনাদেরকে স্বাগত। আজ ভিডিওতে আমরা দেখব টুল বারের মধ্যে থাকা একটা ইম্পর্টেন্ট টুল ক্রপ টুল সম্বন্ধে আমরা দেখব এবং ক্রপ টুলের প্রপার্টিসগুলো চেক করব এবং ক্রপ টুল কিভাবে ব্যবহার করা যায় তার কিন্তু প্র্যাকটিক্যাল আমরা ক্লাস করে দেখব, না রকম পিকচারের সঙ্গে না রকম ট্রাই করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেল যারা প্রথম ভিজিট করেছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আগের যে ভিডিওগুলো আপনারা যদি ফলো করতে চান ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে প্লেলিস্টে ফলো করে একদম প্রথম থেকে 6 এপিসোড পর্যন্ত সমস্ত এপিসোডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারবেন। তারা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। ফটোশপের মধ্যে আসার পর আপনি টুল বারের মধ্যে আসেন, ওপর দিক থেকে যদি দেখলে 5th পজিশনে কিন্তু রয়েছে ক্রপ টুল। আর এই ক্রপ টুল নিয়ে ডিটেলসে কিন্তু আজ আমরা দেখবো। তো এই ক্রপ টুলের মধ্যে যদি চলে আসি, আর যদি ক্রপ টুল যদি ক্লিক করি, ক্লিক করার সময় ক্রপ টুলটা চলে আসবে এবং ক্রপ টুলে কিন্তু শর্টকাট হচ্ছে সি। আপনারা যদি ডাইরেক্ট সি প্রেস করেন তাহলে কিন্তু ক্রপ টুল আপনার চলে আসবে। তো ক্রপ টুলের মধ্যে কাজ আমরা দেখে নিই। জাস্ট ক্রপ টুলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে পিকচারটা আছে, এই পিকচার সাইডে দেখুন একটা কিন্তু সম্পূর্ণভাবে মার্কিং চলেছে বা একটা কিন্তু সিলেকশন হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্রপ টুলের সাইডে দেখুন এই যে সাইডে সিলেকশনগুলো হচ্ছে, প্রত্যেক সাইডে দেখুন এই 4টে কর্নারেই কিন্তু হ্যান্ডেল বার টাইপের আছে এবং এই কর্নারটা আনলে আমাদের পয়েন্টার দেখুন সিম্বলটা চেঞ্জ হচ্ছে এবং এটা যদি আমি টেনে আনি কিন্তু ছোট বড় হচ্ছে, মানে এটা কিন্তু রিসাইজ করা যাবে। এইভাবে কিন্তু রিসাইজ করতে পারবো এবং মিডিলের এই যে ওপরে পজিশনগুলো দেখুন যেখানে একটা কিন্তু মোটা বার মতো আছে, এগুলো টেনে কিন্তু এগুলো রিসাইজ করতে পারবো ক্রপ টুলটাকে এরকম। তো ক্রপ টুল আপনারা অনেকেই জানেন এখন মোবাইলেও ব্যবহার করা হয় বা কোনো যদি আপনারা স্ক্যানার দিয়ে ছবি তোলেন তো সেখানেও ক্রপ টুল সাধারণত থাকে। তো ক্রপ টুলের কাজ হচ্ছে কোনো পিকচারকে ছোট করা, মানে আমাদের সুবিধা মতো যে পজিশনটাকে আমরা জাস্ট ক্রপ করতে পারবো বা কেটে নিতে পারবো। তো এই পজিশনটা যদি আমি কাটতে চাই, এই পজিশনটাকে এইটুকু জাস্ট এই পজিশনটাকে জাস্ট সিলেক্ট করবো করে অনলি আমরা দেখুন ওপরে এই যে দেখুন রাইট চিহ্ন আছে, রাইট চিহ্ন তো সিলেক্ট করতে পারি অথবা আমরা আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি, করলে দেখুন জাস্ট এই পজিশনটাই কিন্তু চলে আসবে। অথবা আমরা এটাকে জাস্ট কন্ট্রোল জেড করলে আবার কিন্তু এটা আন্ডু করলাম, করে দেখুন আবার ফুল পজিশনে কিন্তু চলে এসেছি। এবং ওই আমরা ক্রপ করার পর যদি আমরা সেভ করে নিই তারপরে কিন্তু আন্ডু করলে আর সঠিক পজিশনে আসবে না, বা সেভ করার পর যদি কেটে একবার বেরিয়ে যায় তাহলে ফটোটা কিন্তু আমাদের পুরো নষ্ট হয়ে যাবে। এবং একদম ক্রপ টুল একটা সিম্পল টুল, যেটা যেই টুলটা থেকে আমরা আমাদের রকম যে প্রয়োজন মতো আমরা কিন্তু কাজ করতে পারি। এছাড়া মনে করুন আপনি যখন এটাকে আন্ডু করে চলে আসবেন, ঠিক আছে, এছাড়া আপনারা দেখুন এই যদি ক্রপ এরকম কোথাও হয়ে যায় এবং এর থেকে যদি আপনারা বেরোতে চান, কোনোভাবে বেরোচ্ছে না কন্ট্রোল জেড বা কিছু করে, তাহলে ওপরে দেখুন আপনারা যে এই যে ক্রস বাটনটা আছে মানে ক্যান্সেল কারেন্ট ক্রপ অপশনস, এর উপর একটা ক্লিক দেবেন, দেখুন একদম নর্মালভাবে কিন্তু ক্রপটা সরে যাবে এবং ক্রপ কিন্তু টুলটা কিন্তু সিলেক্ট করাই আছে। তো এই অবস্থায় আপনারা দেখুন যে পয়েন্টার এবং কিন্তু সিলেকশনের মতো অপশন কিন্তু জাস্ট এইভাবে ধরে যে পজিশনটা সিলেক্ট করবেন তখন সেই পজিশনটা কিন্তু আবার সিলেকশন এটা নিয়ে নেবে। তো এইভাবে কিন্তু ক্রপ টুলটা আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া পাশে যে অপশনটা আছে এটা যদি ক্লিক করেন তো এটা কিন্তু পুনরায় আন্ডু করে দেয়। ওকে, তো এইভাবে ক্রপ টুলটা আপনারা ব্যবহার করছেন। এছাড়া ক্রপ টুল কেবলমাত্র কিন্তু ক্রপ করতে বা পিকচারকে ছোট করতে বা কাটতে সুবিধা দেয় না, ক্রপ টুল কিন্তু আপনাকে স্পেস বাড়াতে সুবিধা দেয়। ক্রপের টুলের উপর সিলেক্ট করে আমি মনে করি ওপর দিকে একটু স্পেস বাড়াতে চাই, দেখুন আমি কিন্তু চাইলে আমার যে ক্যানভাস যেটা নিয়ে কাজ করছি তার উপরটা কিন্তু আমি একটা স্পেস বাড়িয়ে নিয়েছি এটা দিয়ে। তো ক্রপ টুল কিন্তু আপনি স্পেসও বাড়াতে দেয়। এছাড়া আমি যেদিকে টানবো, যে এদিকে টানলে এদিকে স্পেস বাড়বে, আমি চাইলে এদিকে টেনে স্পেস বাড়াতে পারি বা নিচে টানলেও স্পেস বাড়াতে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন, সাধারণত এভাবে কিন্তু করা হয় না, তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু করতে পারেন। তো আবার কিন্তু জাস্ট আমি এই পজিশনটা ক্লিক করে আবার নতুন পজিশন যেভাবে থাকে চলে আসলাম। এছাড়া আমরা যদি আবার দেখি ক্রপ টুলের মধ্যে চলে এসে ওপর দিক থেকে আবার দেখি এক এক করে প্রপার্টিসের মধ্যে দেখুন সাধারণত এই ড্রপ ডাউনে ক্লিক করে ক্রপের আপনি কত বাই কত ইঞ্চি আপনি ক্রপ করতে চাইছেন সেই সাইজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সেই মতো আপনার কাজ করতে পারেন। এছাড়া পাশে এই যে সিলেকশনটা আসলে এখান থেকে দেখুন রেশিও দেওয়া আছে এবং উইথ হাইট এবং রেজুলেশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা সিলেকশন করতে পারেন। আমি যদি এখান থেকে 1/1 স্কোয়ার নিই তাহলে আমার সিলেকশনে কিন্তু 1/1 স্কোয়ারই আসবে, যত যাই করি না কেন তো ওর বাইরে কিন্তু যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ক্রপ করে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এছাড়া আপনার এখানে অনেক রকম সাইজ দেওয়া আছে, সাইজগুলো আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবহার করতে পারেন, এর পিছনে বেশি সময় দিচ্ছি না। এছাড়া আপনি এখানে কাস্টম সাইজ কিন্তু আপনারা তৈরি করতে পারেন, এখানে একটা সাইজ দিতে পারেন। সাপোজ মনে করুন এখানে আমি দিলাম 2 এবং আমার পাশের ঘরটা এসে দিলাম এখানে 3। দেখুন আমি যে সাইজ ছিল আমি সাইজ অনুযায়ী কিন্তু এরকম সিলেক্ট করবো। সেটা ক্লিন করতে হলে ক্লিনে ক্লিক করে সাইজগুলো আবার ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। আবার একটা নতুন যে ফার্স্ট পজিশন আমি নিয়ে আসলাম এবং ঠিক ক্লিনের পাশে আরও একটা অপশন আমরা দেখতে পাচ্ছেন স্ট্রেথিনের মধ্যে, এর মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের সুবিধাটা দেখুন। জাস্ট আমি এটা বুঝিয়ে দিই আপনাদেরকে। ক্রপ টুলটা নেব, নিয়ে দেখুন আমি জাস্ট স্ট্রেথিনের মধ্যে এটা ক্লিক করব, ক্লিক করলে দেখুন জাস্ট আমি বোঝাই, মনে করুন এই যে পাহাড়ের এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা দেখুন মনে হচ্ছে একটু কার্ভ টাইপের রয়েছে বা বেঁকে রয়েছে, আমি যদি সোজা করতে চাই
তাহলে যে পজিশনটা সোজা করতে বা নিচে যদি এই দেখুন এই যে ঝিলটার মধ্যে এই পজিশনটা আমি চাইছি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই। আমি জাস্ট এই কর্নারে ক্লিক করে প্রথমে স্ট্রেচিংটাকে সিলেক্ট করব, কর্নারে ক্লিক করে আমি হোল্ড করে রাখবো, রেখে ঠিক এই পজিশন পর্যন্ত এনে যে পজিশন সোজা করতে যাই এখানটায় জাস্ট সেই পজিশনটা এনে আমি ছেড়ে দেবো। দিলে দেখুন এটা কিন্তু সোজা স্ট্রেট হয়ে গেছে, একদম এটা কার্ভ হয়েছিল স্ট্রেট হয়ে গেছে। এবার যদি আমি ওকে করি দেখুন ঝিলটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে, ছবিটা কিন্তু সোজাভাবে চলে এসছে। তো এইভাবে এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। এছাড়া নর্মালি ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে জাস্ট কন্ট্রোল টি করে সাধারণত এই কাজগুলো আমরা করে থাকি, সেটাও আমরা করতে পারি। নানান রকম কাজের সুবিধা বুঝে, নানান পজিশন বুঝে আমরা কিন্তু কাজগুলো বা এই টুলগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া পাশে চলে আসছে আমরা গ্রিড। তো রুল অফ থ্রেডের মধ্যে যদি চলে আসি, আসলে দেখুন রুল অফ থ্রেডের মধ্যে কি দেওয়া আছে, জাস্ট গ্রিডে আসলাম, গ্রিডের মধ্যে যদি চলে আসি দেখুন রুল অফ থ্রেড এখানে অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে আপনারা কিন্তু ক্লিক করে করে একমতো রুল অফ থ্রেড ইউজ করতে পারেন। জাস্ট রুল অফ থ্রেডে ক্লিক করার সঙ্গে জাস্ট পিকচার উপর একটা ক্লিক করি, দেখুন 3 এবং উপরে 3টে হচ্ছে রো এবং 3টে কলামের মধ্যে এটা কিন্তু ডিভাইডেড করে দিয়েছে এবং মাঝখানে দেখুন এগুলো কিন্তু সমস্ত আলাদা কিন্তু বক্স বক্স করে দিয়েছে। এছাড়া আমি যদি গ্রিডের মধ্যে ক্লিক করি দেখুন কতগুলো গ্রিড এখানে তৈরি হয়েছে। আবার জাস্ট নিচে করে যদি আমি ডায়াগোনাল গ্রিডে ক্লিক করি, ডায়াগোনাল গ্রিডে যেমন অনেকগুলো গ্রিড আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের কাজে যেটা লাগবে, বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তারা কিন্তু অনেক রকম গ্রিড ব্যবহার করেন, সেই অনুযায়ী আমাদের কোনটা কী লাগছে সেই মতো গ্রিড কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং রুল অফ থ্রেড মানে হচ্ছে আপনারা যে অবজেক্টে মেন কোন পজিশনটা রাখলে সুবিধা হয় বা পিকচারে মেন যে পজিশনটা দেখতে ভালো লাগে, এটা কিন্তু রুল অফ থ্রেড অনেকে ব্যবহার করে, সেই মতো কিন্তু পিকচারকে রিসাইজ করে বা সেট করে বা ক্যানভাসের জন্য কিন্তু তৈরি করে। দেখুন এটা যার যার চোখের ওপর ডিপেন্ড করছে বা কিছু থ্রেড রুলস আছে ফটোগ্রাফারদের, সেই অনুযায়ী তারা কিন্তু এগুলো দিয়ে কাজ করতে পারেন। এবার আমি বলে দিই ডিলেট ক্রপ পিক্সেল। ডিলেট ক্রপ পিক্সেল যদি ঠিক করা থাকে তাহলে কি হয় আমি জাস্ট একবার দেখিয়ে দিই। মনে করি আমি যে পজিশনটা ক্রপ করে নিচ্ছি, ঠিক আছে, ক্রপ করার পর আমি যদি চাই এটাকে জাস্ট সেভ করে কিন্তু পাশে পজিশনটা কিন্তু আমি আর বের করতে পারবো না। দেখুন আমি এটা সিলেক্ট করে কিন্তু আসছে না। আর এটা যদি অফ করা থাকে, ঠিক আছে, এবং আমি এটাকে যদি টেনে যদি দেখুন সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম করে এখানে এন্টার করে ক্রপ করলাম, আবার এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ভালো করে ব্যাপারটা বুঝবেন কি হচ্ছে। এখানে এন্টার দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু সিলেক্ট মানে হয়ে গেছে, মানে এটা ছোট হয়ে গিয়ে কিন্তু ক্রপ হয়ে গেছে। আবার যদি এই পজিশনে জাস্ট আমি এর উপর যদি ক্লিক করি কিন্তু অরিজিনাল যে সাইজে যে পিকচার দেখুন সাইডে কিন্তু রয়ে গেছে। আমি চাইলে কর্নারটা কিন্তু আবার প্রেস করে এটা ছোটো বড়ো করে আবার কিন্তু রিসাইজ করে নিতে পারি। কিন্তু এটা যদি অন অবস্থায় রেখে আমি যদি জাস্ট এন্টারটা প্রেস করতাম তাহলে দেখুন ক্লিক করে কিন্তু যেটুকু ক্রপ হয়েছে ওই পজিশনটাই দেখবে, মানে যে নতুন অবস্থা যেটা ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। অতএব এটাকে ডিলিট না করে আপনার কাজ করাতে সুবিধা হবে মনে হয় আমার, সেভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন আপনাদের সুবিধা মতো, যেটা ঠিক লাগে সেও তো আপনারা দেখে নেবেন। এখানে বারবার বলছি এর কোনো নির্দিষ্ট কোনো ফটোশপের কোনো রুলস নেই, আপনার কিন্তু কাজ টুলসগুলো সম্বন্ধে ব্যবহারটা আপনাকে শিখতে হবে, কিন্তু ব্যবহার করতে হবে আপনাকে কোথায় কোন পজিশনে কেমনভাবে ব্যবহার করছে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং পাশে একটা দেওয়া আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে, কন্টেন্ট অ্যাওয়ার্ড যদি ক্লিক করি করে দেখুন কী হয় আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি জাস্ট নিলাম, মনে করুন এই স্কাইটা আছে আমি চাইছি ওপরে একটুখানি পজিশন বাড়াতে, জাস্ট এটা ক্লিক করে হোল্ড করে একটু টেনে ওপরটা নিয়ে আসলাম, আনলে দেখুন এবং এটাকে জাস্ট এন্টারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে দেখুন এখানে জাস্ট একটা নিজে একটা প্রসেসিং নেবে, একটা প্রসেসিং হচ্ছে এবং ফিল বলার প্রসেসিং হচ্ছে, এরকম কিছুটা সময় লাগে। উপরে যে ব্ল্যাঙ্ক পজিশনটা এসছে দেখুন, ব্ল্যাঙ্ক পজিশনটা দেখুন কী হয় নিজে নিজে কিন্তু ফটোশপ এই ব্ল্যাঙ্ক পজিশনটাকে ফিল করেছে, মানে যেটুকু এরিয়া আমি এক্সট্রা নিয়েছিলাম সেই এরিয়াটা কভার করার জন্য ফটোশপ নিজে নিজে এই পজিশনটা কিন্তু ফিল করে দিচ্ছে। এটা কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ডের কিন্তু কাজ। আমি আবার কন্ট্রোল জেড করলাম, মনে আমি ডান দিকে একটু এটা বাড়াতে চাই, সেক্ষেত্রে দেখি কী রেজাল্ট আছে চলুন একবার দেখে নিই। আমি জাস্ট এই ডান দিকে আসলাম, এসে একটু পজিশনটা বাড়ালাম, এতটা ব্ল্যাঙ্ক পজিশন করে নিলাম, জাস্ট করে আমি জাস্ট রাইটে ক্লিক করবো এন্টার করে দেবো। ও কিন্তু আবার প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নিয়ে দেখি কী রেজাল্ট দেয় আমাদেরকে একবার জাস্ট চেক করে নিই। দেখুন সুন্দরভাবে দেখুন ঝিলটা বড় হয়ে গেছে, পাহাড়ের পজিশনটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং এখানটা যদি দেখেন একটু কিন্তু এরকম অসুবিধা অনেক সময় হয়, তো পিকচার টু পিকচার ডিপেন্ড করে, মোটামুটি এটা দেখলে কেউ খুব একটা বেশি বুঝতে পারবে না। অনেক পিকচারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে কাজ করে না, সেগুলো আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। ওকে এই পিকচারে যদি আমরা দেখি একটু কন্টেন্ট অ্যাওয়ার্ডটা ইউজ করে দেখি কেমন আসে, দেখি একটা গাড়ির যে ছাদটা দেখা যাচ্ছে এবং এদিকে পাহাড়টা আছে, আমি ডান দিকটা একটু দেখি টেনে দেখে দিকটাই দিয়ে জাস্ট ওকে করলাম। কিরকম রেজাল্ট আছে একবার চেক করে নিই আমরা দেখি, কারণ সব পিকচারের ক্ষেত্রে কিন্তু একই রকম রেজাল্ট না আসতে পারে, আপনাকে পজিশন বুঝে দেখে কিন্তু এগুলো ইউজ করতে হবে। এবং ট্রাই করতে দেখুন এই যে ছাদটা দেখুন অনেকটা কিন্তু আকাশটাকে ম্যাচ করে দিয়েছে এবং এদের ম্যাচ কিন্তু এই জায়গাটা হালকা হেজি হেজি মতো এসে গেছে এই পজিশনটা। অতএব সব জায়গায় কিন্তু ম্যাচ করাতে পারে না, চেষ্টা করে ম্যাচ করানো, তো আপনাদেরকে দেখে নিতে হবে কোন পিকচারে কী রেজাল্ট আসছে সেটা দেখে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। ওকে
এবার ঠিক পরেরটা চলে আসি, পরের যে টুলটা ক্রপ টুলের মধ্যে যে ওর সঙ্গে যে সাব টুলগুলো সেগুলো একবার দেখে নিই। এবার এর মধ্যে যে টুলটা এখানে দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা কি চলুন একবার দেখে নিই। এখানে তার জন্য আমি একটা আলাদা পিকচার রেখেছি। তো পিকচারগুলোর মধ্যে আপনারা অনেকগুলো বই দেখতে পাচ্ছেন। তো যেই বইগুলো নানা রকম অ্যাঙ্গেলে কিন্তু আছে, তো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ সাধারণত অ্যাঙ্গেলগুলোকে জাস্ট চেঞ্জ করে স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি করা। তো এখানে করে এই বইটা যদি আমার কোনোটা ক্রপ ব্যাকাটারা আছে, জাস্ট আমি এই ডায়েরিটাই ধরছি, তো এটাকে আমি সোজাভাবে নিয়ে আসি। জাস্ট তার জন্য পার্সপেক্টিভ ক্রপ টুলটা সিলেক্ট করে এই কর্নারগুলোকে সিলেক্ট করে আমি 4টে কর্নারকে সেট করব, করে এবং এখানে ওকেতে জাস্ট ক্লিক করবো। করলে দেখুন পিকচারটা কিন্তু আমার কাছে সোজাভাবে চলে এসেছে। আপনারা অনেকে কিন্তু মোবাইলে এটা দেখেছে, অনেকে স্ক্যানার ইউজ করেন, স্ক্যানারও কিন্তু সেম এই ধরনের কিন্তু পার্সপেক্টিভ ক্রপ টুলের সিস্টেম থাকে। এখানে যেমন পজিশনে আসবো এসে সেই ক্রপ 4টে কর্নার সিলেক্ট করে এন্টারে ক্লিক করে দেখুন ফটোটা স্ট্রেট পজিশনে কিন্তু চলে এসছে। এইভাবে কিন্তু পার্সপেক্টিভ ক্রপ টুলটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সিমিলার ভাবে পার্সপেক্টিভ ক্রপ টুলের উপরে এখানে আমরা নানা রকম সাইজ বা আপনাদের সুবিধা মতো রেজুলেশন এখানে সেট করতে পারবেন। ইঞ্চিতে নিতে চান না সেন্টিমিটার সেটা আপনারা করতে পারবেন। এবং ফ্রন্ট পেজ বা এখানে কিন্তু ক্লিনে ক্লিক করে আপনারা ক্লিন কিন্তু করে নিতে পারবেন। এবং গ্রিড অপশনটা যদি অন থাকে কিন্তু গ্রিড এখানে আসবে, এছাড়া অথবা যদি এটাকে অফ করে রাখেন কিন্তু এটা কিন্তু আসবে না। তো এইভাবে কিন্তু এখানে ক্লিক করে করে আপনাদের চেক করে নেবেন, এতে বেশি সময় দেবো না। এবং পরেরটা আছে কিন্তু স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন, যে পজিশন সিলেক্ট করবেন এবং তার আশপাশের পজিশন সবগুলো কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত করেছে এবং দেখতে পাচ্ছেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 4টে ভাগে কিন্তু এটা ডিভাইডেড করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি স্লাইস টুল দিয়ে ডিভাইডেড করে আপনার কিন্তু আপনার সুবিধা মতো কিন্তু সেভ করতে পারেন। মানে অনেক সময় দেখা যায় কিছু পিকচারকে আমরা অন্যভাবে কিন্তু কাটতে চাই, এটা আলাদা ডিভাইডেড করে কিন্তু পজিশনগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি, সেই মতো কিন্তু স্লাইস করে নিতে পারি। তো এর থেকে বেস্ট হচ্ছে সিলেকশন করে করে আমি স্লাইস করে নেবো, যেমন সিলেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই মতো আপনারা কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, সিমিলার ভাবে তার পরবর্তী যে টুলটা আছে দেখুন স্লাইস সিলেক্ট টুল। ঠিক আছে, এইভাবে কিন্তু স্লাইস সিলেক্ট টুলটা দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো এর পিছনে এই টুলগুলো খুব একটা বেশি ব্যবহার কিন্তু আমরা করে থাকি না। আপনাদের যদি মনে হয় এই টুল সম্বন্ধে ডিটেলস জানতেন তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও ডিটেলসে এই টুলগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করবো। এখন বেশি এর মধ্যে আমি কিন্তু সময় দিতে চাইছি না। ওকে, আজ যে ভিডিওটা দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আরও ফটোশপ সম্বন্ধে ইম্পর্টেন্ট ভিডিও খুব শিগগিরই এই চ্যানেলে আসতে চলেছে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।